প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে তানিম নূরের চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস। গত ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই সিনেমা নিয়ে ইতোমধ্যে দর্শক মহলে তৈরি হয়েছে নানা আলোচনা। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমাটির একটি প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ায় ঘটনাও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটেই সিনেমাটি নিয়ে নিজের অভিমত প্রকাশ করেছেন আলোচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ রিভিউ প্রকাশ করেন, যেখানে সিনেমাটিকে মানব জীবনের গভীর প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরেন। রিভিউয়ের শুরুতে তিনি একটি গল্পের অংশ উল্লেখ করেন, যেখানে অসুস্থ মায়ের হেলিকপ্টার চাওয়ার প্রসঙ্গে এক মন্ত্রী বিস্মিত হন। উত্তরে গণিতের এক অধ্যাপক বলেন, ছোট বিষয়কে বড় করে দেখানোই মানুষের কাজ। এই প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, বনলতা এক্সপ্রেস সিনেমাটিও ছোট ছোট ঘটনার মাধ্যমে বড় জীবনের গল্প তুলে ধরেছে। তার মতে, সিনেমাটি দেখার পর এটি আর কেবল একটি ট্রেন মনে হয় না, বরং মনে হয় দুঃখে ভরা এক জীবন্ত বাহন। প্রতিটি বগিতে যেন আলাদা আলাদা মানুষের কষ্ট ও জীবন গাঁথা লুকিয়ে আছে। তিনি উদাহরণ হিসেবে ডাক্তার আশাব চরিত্রের কথা উল্লেখ করেন, যে হাসি খুশি স্বভাবের হলেও এক পর্যায়ে ভেঙে পড়েন নিজের ব্যর্থতার কথা স্বীকার করে। সিনেমার বিভিন্ন চরিত্র ও ঘটনার মধ্য দিয়ে জন্ম ও মৃত্যুর এক অদ্ভুত সহাবস্থানও তুলে ধরেন তিনি। একদিকে যেমন আছে সন্তানের কফিন নিয়ে যাত্রা, অন্যদিকে আছে নতুন জীবনের শুরু। তার মতে, একই ট্রেনের কেউ বিদায়ের শোক নিয়ে চলছে, আবার কেউ নতুন জীবনের স্বপ্ন নিয়ে যাত্রা করছে। এই বিপরীত অনুভূতির সহাবস্থানই সিনেমাটিকে মানব জীবনের প্রতিচ্ছবি করে তুলেছে। তিনি আরও বলেন, জীবন মানে কেবল পাওয়া নয়, বরং হারানো, কষ্ট ও পুনরায় উঠে দাঁড়ানোর সংগ্রাম। জীবনের এই চলমানতাকেই তিনি বনলতা এক্সপ্রেসের যাত্রার সঙ্গে তুলনা করেন। হাসনাত আব্দুল্লাহ শেষ পর্যন্ত বলেন, এই ট্রেন থামানো যায় না, কারণ এটি মানব জীবনের প্রতীক, যেখানে দুঃখ, আনন্দ, মৃত্যু ও জন্ম একসঙ্গে চলতে থাকে অবিরাম। এভাবেই বনলতা এক্সপ্রেস হয়ে ওঠে কেবল একটি সিনেমা নয়, বরং জীবনেরই এক চলমান উপাখ্যান। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।